আমার নাম আহমদ, আমার বাড়ি বড়াইবাড়ি, রৌমারী থানা, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। আমি 18 এপ্রিলে আমি বাড়িতে ছিলাম। আমার এক ভাগ্না বলে যে বিএসএফ ক্যাম্প ঘিরে নিছে। পরে বললাম আসিমুদ্দি। পরে যা দেখলাম বিএসএফ আসছে, আপনার বাড়িতে চলে গেলাম, বাড়িতে বাড়িয়ে গেলাম। ক্যাম্পের পশ্চিম ভাষায় গেলাম, আমার গুলি আরম্ভ হলো। পরে বারবান্দা গ্রামে গেছি, যাই দেখি রুল চেয়ারম্যান লাইনম্যান ডাক্তার ওইখানে আছে। পরে আমি তার কাছে গেছি, যাওয়ার পরে পিছনে যা বিডিআর থাকি বিডিআর এগিয়ে নিয়ে আসে। পরে নিয়ে আসলাম, নিয়ে আসে বিডিআর ওইখান থেকে গুলি করলো। আমরা কোন দিকে যাবো? পরে আমাদের সাথে আসেন। আমি সাথে থেকে প্রথম গুলি করি ওইখান থেকে। গুলি করার পরে পরে রুল চেয়ারম্যানের কাছে লাইনম্যানের কাছে নিয়ে আসছি। পরে তোরা পিছন থেকে গুলি করা গেছে, আমরা সামনে আসি। পরে ওইখান থেকে করলো দিয়ে আমি সাথে নিয়ে আসছি। পরে রোডের কাছে না দিলাম, বিএসএফ গুলি করা ধরলো নদীমুখী। বিএসএফ মানে ভাগতে শুরু করলো। পরে 11 জন বিডিআর ছিল। তার মধ্যে একজন অলিসা ভাটার, একজন হচ্ছে বাবুরসি, আর 9 জন বিডিআর ছিল ক্যাম্পে। এই 9 জনের পরে আমাকে পাবলিক সহযোগিতা করছে। ইসলামারি থেকে রানা, তারপর আছে নজরুল, সাইকেল দিয়ে গুলি নিয়ে আসে। তার মফেল, তারপর আছে মনে করেন শালু, এরা গুলি নিয়ে ক্যাম্পে এগিয়ে দিছে। সীমিত গুলি ছিল। পরে আসে একজন বিডিআর মারা গেল, একজন ওহাত নাক মারা গেল। পরে পাবলিকের বললো তোমার কার কাছে বলবা না, পাবলিকের বললো যে কার কাছে বলবা না, তোমার পিছন থেকে আমাদের গুলি ফাটাও। ওই পরে মানুষ গুলি ফাটিয়ে দিছে। পরে আসে লাইনম্যান ডাক্তার, রুহুল এমপি সাহেব, এরা মনে খুব সহযোগিতা করে, আমরা সহযোগিতা করছি। এই গ্রামের 86টা বাড়ি পড়ে গেছে, তার মধ্যে আমার একটা বাড়ি পড়ে গেছে 86 বাড়ির মধ্যে। হ্যাঁ। আর এই অবদখলে বিস্ফোরণের সিম্বল, আমরা যখন পশ্চিমে গেছি বাড়িগুলো মনে করেন বোম পড়ে, বোমে মানে বাড়ি জ্বলে গেল। সবাই বলে দেখো বাড়িতে আগুন ধরছে। তা আমরা তো আর ওখানে আসতে পারি না। এইভাবে 86টা বাড়ি পড়ে গেছে। হ্যাঁ, বোমে পড়া গেছে, 86 বাড়ি বোমা পড়ে গেছে। এই গ্রামে গাছের পাতাও ছিল না, গুলি দিয়েছে, মানুষজন ছিল না। পরে 19 এপ্রিল, 18 এপ্রিল, 19 এপ্রিল পরের দিন 20 এপ্রিল মনে হয়, 20 এপ্রিল আলো দিল সকাল বিকালে। আসলাম আমি ক্যাম্পের কাছে। এখন বিডিআর বলে ওই বারবান্দা থেকে পাঠিয়ে দিয়েছে, এই লোকটা আসতেছে গ্রামে থেকে, কি জন্য আসে ডাক দিয়ে পাঠাইছে। আবার পাঠাইছে, নদী কিনারে দাঁড়িয়ে রয়েছি। তখন একটা ছেলে আমাদের বলে যে তুমি এখানে আসো, বিডিআর ডাকে। কি দেখলাম? ক্যাম্পে ওই পুরান মসজিদে বিএসএফ নামতেছে, আমরা পাকাতে দেখলাম। মনে করেন আমি ফাঁকা জায়গার মধ্যে গেছি, ওই ছেলেটা বলছে মেশিন গান দিয়ে বিরাজ করছে ওখান থেকে। বিরাজ করার পরে আমি বাড়িতে পড়ে গেছি। বারবান্দা শুকুরের ছেলে ছিল সাথে, ওখানে আমি দৌড়াইলাম, বলে না উঠিস না, আল্লাহ আল্লাহ কর। তাকে দোয়া করলাম, যান মানুষ থাকে সাথে থাক। পরে এবার আল্লাহ আল্লাহ করে গেলাম, ওইখানে বোম পরে, চারপাশে বোম পরে। আমি আইলে মানে কলিং করে যা শুয়ে রইলাম। শুয়ে পড়ার পরে পরে মনে করেন যে ওই রোডের কাছে বিএসের কাছে গেছি। সড়ক বলে মানুষ 2টা মানুষ মারা গেল, আমাকে করে গেছি, আর তো মারা যায়নি। বিডিআর তোমাদের এত হায়ার, বিডিআর তুমি আমার কাছে থাকবা নেই, আমি এখন থাকবো না, আমি চলে যাবো। পরে 7:30টার সময় বিবিসির খবর শুনি। ওই সময় মনে করেন যে ভারত থেকে একটা আলো দিল, বিশাল আলো, রৌমারী, রাজীব প্রসাদ, 3 আলো হয়ে গেছে। তখন এই বিএসএফ লাশ এখান থেকে নিয়ে গেছে, ক্যাম্পের এখান থেকে লাশ থেকে নিয়ে গেছে আলো দিয়ে। হ্যাঁ, 200, আমরা পেপারে শুনছি 203 জন মারা গেছে, পেপারে, ইন্ডিয়ান পেপারে শুনছি। আর বাংলাদেশে 3 জন মারা গেছে। আর 16 জন লাশ মনে করেন কামালপুরতে দিছে, আর 2জন জীবিত ধরা হয়েছিল। হ্যাঁ, আবারও রাখবে সেরকম। গ্রামবাসী এখানকার লোক ভয় করে না। মনে করেন 2018 সালে, 1 সালে যুদ্ধ হয়েছে না, যুদ্ধ মনে করেন যে পাবলিক ভাইয়া সামন দিকে আসছে, কিন্তু পিছায় নাই, কাউ পাবলিকও পিছায় নাই। একজন বিডিআর যেখানে ছিল ওখানে মনে করেন যে একজন 10 জনকে 15 জনকে বিডিআর পাবলিক থাকছে সাথে। একলা ভয় করে, রাইতে ভয় করবো, দিনে ভয় করবো, কোন সময় কি লাগে আমরা সহযোগিতা করছি। বড়াইবাড়ি গ্রাম 2001 সালে ভারতের বিএসএফ রাত 2টার সময় আমাদের গ্রাম আক্রমণ করে। 400-500 বিএসএফ আসে। তারপরে আমাদের গ্রামে আসা আলো আমদারি গুলি করে, হাঁকাও গুলি করে। বিটিআর তো জানে না। পরে আমরা পাবলিক যে বিটিআর খবর দিয়ে বিটিআর আইসা পাবলিকের সাথে আমরা পাবলিকে একাত্র হইয়া যুদ্ধ থাকি। বিটিআরও তেমন আসছিল না ক্যাম্পে। পরে বিএসএফ তো অনেক আসছিল। পরে আমাদের গ্রামে তো ওই গরু বাছুর হাঁস মুরগি যা আছে সব নিয়ে মহিলা মানুষ তো গেল গা চলে পশ্চিমে বাংলাদেশের ভিতরে। আমরা তো মানে বর্ডারের কাছে থাই। পরে ওই
আমরা তখন বিডিআর এর সাথে থাকি, বিডিআর এর সহযোগিতা করি। বিডিআর ওই ফেওয়াসার ক্যাম্পের থেকে আসে, ইজনামারি ক্যাম্পের থেকে আসে, জামালপুর থেকে আসে, এইরকম আসে। পরে তারপরে ওই বিডিআর আমরা সহযোগিতা করার পরে অনেক যুদ্ধ হয়েছে। বিডিআর অনেক আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক যুদ্ধ করছে, আমরাও আছিলাম তাদের সাথে। বা আমাদের গ্রামে এখনো আমরা খুব আতঙ্কতে আছি, যে আমাদের এখনো আমাদের ভয় আছে। আমরা এখন তো আমাদের মনটা শান্তি নাই, আমাদের গ্রামের মানুষ খুব আতঙ্কে আছে, রাত্রে আমরা ঘুমাইতে পারি না। এই আমাদের এলাকা মানে খুব কষ্ট করেই আছি আমরা, রাতে ঘুম হয় না। রাত 2টার সময় আক্রমণ করছিল বিএসএফ, 400-500 বিএসএফ ছিল, অনেক গোলাগুলি হয়েছে, বোমও ফালাইছে। আমাদের বাড়িতে বোম পড়ছিল, বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিছিল, পড়া গ্রামের অর্ধেক বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিছিল। এইভাবে পরে আমাদের এখন এইভাবেই আমরা আছি, খুব আতঙ্কে আছি। আমাদের 200-300 একর জমি আছে, আমরা 200-300 একর জমি নিয়ে আমরা এই আবাদ করে খাই। আমরা এই বর্ডার এলাকায় বসবাস করি, আমরা খুব আতঙ্কতে আছি। আমাদের জমি গুলো এখনো কাগজপাতি হয় নাই বা এখনো রেকর্ড হয় নাই। প্লেয়ার নিয়ে তার কাটার কাছে নিয়ে গেছে, এখনো আমাদের জমি গুলা রেকর্ড হইলে আমরা খুব খুশি হইতাম বা আমাদের গ্রামবাসী খুব শান্তিতে থাকতো।